নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। আপনাদের বাংলা আবাস যোজনা প্রকল্পটি নিয়ে এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। এবার কিন্তু আপনাদের বাংলার বাড়িতে নো এন্ট্রি পঞ্চায়েত নেতাদের সতর্ক করলো নবান্নের তরফ থেকে। নবান্ন থেকে আপনাদের নতুন নির্দেশিকা কিন্তু জারি করলো। নির্দেশিকায় আপনাদের কি কি বলা হয়েছে সমস্ত কিছু ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন। দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে বাংলা বাড়িতে নো এন্ট্রি পঞ্চায়েত নেতাদের সতর্ক নবান্নের। বাংলা বাড়ি প্রকল্প রূপায়ণের দুর্নীতি অভিযোগ রুখতে বিশেষ ব্যবস্থা নিল নবান্ন। এখানে দেখুন বলা হয়েছে কেন্দ্রীয় আবাস যোজনার মতো বাংলা বাড়ি প্রকল্প রূপায়ণে যাতে কোনো রকম দুর্নীতি অভিযোগ না ওঠে তার জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিল নবান্ন। প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে সবথেকে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছে পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং নির্মাণ সহায়কদের বিরুদ্ধে। সেই কথা মাথায় রেখে বাংলার বাড়ি প্রকল্পে পঞ্চায়েতের প্রতিনিধিদের কোনোভাবেই নাক গলাতে দেওয়া হচ্ছে না। পঞ্চায়েত আধিকারিকদের দূরে রাখা হচ্ছে, পুরো দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে বিডিওদের হাতে। সেই সঙ্গেই যারা বাংলা বাড়ি প্রকল্পে ইতিমধ্যে টাকা পেয়েছেন তারা ঠিকমতো বাড়ি বানাচ্ছেন কিনা তার উপরে নজর রাখতেও বলা হয়েছে বিডিওদের। কাজ শেষের জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর অনাতা হলেই ব্যবস্থা নেবেন বিডিওরা। প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামে বাড়ি তৈরি করা নিয়ে দুর্নীতি অভিযোগ ওঠার পরে দফায় দফায় রাজ্যের প্রতিনিধি দল পাঠিয়েছিল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। উঠে এসেছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকলেও অনেক বাড়ি না বানিয়ে সরকারি টাকা আত্মসাৎ করেছেন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বাংলা বাড়ি প্রকল্পে আদৌ বাড়ি তৈরি হচ্ছে কিনা তার ওপরে নজর রাখতে বলা হয়েছে বিডিওদের। এর জন্য নিয়মিত ইন্সপেকশন করবেন ব্লক আধিকারিকরা। ঘরের ছবিও তুলে রাখা হচ্ছে। সংশ্লিষ্ট উপভোক্তাদের কাছে কেউ টাকা দাবি করছেন কিনা সেই বিষয়েও খোঁজ খবর নিচ্ছেন ব্লক আধিকারিকরা। নবান্নের নির্দেশে যারা প্রথম দফার টাকা পেয়েছেন তাদের আগামী এপ্রিল থেকে বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করতে হবে। জানুয়ারির মধ্যে লিন্টন ঢালাই শেষ করতে হবে, অন্যথায় তাদের নোটিশ ধরানো হবে। কেউ ইচ্ছা করে টাকা ফেলে রাখলে পুলিশে অভিযোগ দায়ের করবেন বিডিওরা। তবে এত কড়াকড়ির পরেও নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ সম্পূর্ণ করা যাবে কিনা তা নিয়ে সংশয়ে বিডিওরা। হাওড়া গ্রামীণে এক ব্লক আধিকারিকের কথায় একটা গ্রাম পঞ্চায়েতে গড়ে 150 থেকে 200টি বাড়ির তৈরি অনুমোদন দেওয়া হয়েছে। প্রতিটি বাড়ির জন্য অন্তত একজন রাজমিস্ত্রি এবং 2 জন হেল্পার লাগবে। এমনিতেই গ্রামের দিকে এখন ধান ও সবজি চাষ চলছে। এই সময়ে একসঙ্গে এত রাজমিস্ত্রি পাওয়া মুশকিল। এছাড়া বাজারে ইট বালি জোগানো কম রয়েছে, ফলে নির্ধারিত সময়ে কাজ শেষ করা মুশকিল হবে। হুগলির এক ব্লক আধিকারিক আবার জানাচ্ছেন বাংলা বাড়ি প্রকল্পের পঞ্চায়েত সদস্যদের যুক্ত না করায় তারা ঠিকমতো সহযোগিতা করছেন না, ফলে কিছু কিছু জায়গায় কাজ করতে সমস্যা হচ্ছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন পঞ্চায়েত সদস্যদের সব কাজে যুক্ত থাকতে হবে এমন কোনো ব্যাপার নেই। পদাধিকারে বিডিওরা পঞ্চায়েত সমিতির সিইও। আমরা চাই কাজটা যাতে ঠিকঠাক হয়, সময়ের মতো শেষ হয়। আপনারা বুঝতে পারছেন, আপনাদের মধ্যে যারা টাকা পেয়ে গেছেন, টাকা পেলে আপনাদের কিন্তু কাজ শুরু করার কথা বলছে আপনাদের নবান্ন থেকেও, এবং আপনাদের প্রত্যেকটা বিডিও অফিসকে দায়িত্ব দিয়েছে। এই নিয়ে আপনাদের কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে নোটিশ যাবে যদি আপনি কাজ না শুরু করেন। যারা ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন তারা অবশ্যই কাজ শুরু করে ফেলুন। তাতে আপনাদের যে সমস্ত সমস্যার মধ্যে আপনারা পড়ছেন, যাদের কোনো ম্যাটেরিয়ালস আপনাদের লেবারের জন্য ঘর তৈরি করতে পারছে না, সেক্ষেত্রে তাদের জন্য আপনাদের সময়সীমাও কিন্তু বাড়ানোর কথা বলা হচ্ছে। আপনাদের কি করতে হবে, আপনারা ঘরে টাকা পেলে আপনারা কিন্তু ঘরে কাজ করতে শুরু করে ফেলুন, এবং আপনাদের পঞ্চায়েতের আধিকারিকদের কথা আর কোনো শোনা হবে না। এবার কিন্তু আপনাদের বিডিও অফিসকে পুরোপুরি নির্দেশ দিচ্ছে নবান্ন থেকে, সমস্ত কিছু দেখাশোনা তারাই করবে। তো আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং আপনাদের মধ্যে কারা কারা আজকে টাকা পেলেন সেটাও আপনারা জানাবেন। বাংলা আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আরও যদি আপনারা আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম ভিডিও আপডেট পেয়ে যাবেন।